এরপর তোমার নেক্সট কি স্টেপ আরণ্যক? আমি কালই ওকে তোমার বাড়ি পৌঁছে দিয়ে আসবো। ওটা তো কালকে স্টেপ, আজকেরটা শুনি। আর এই যে ও বারবার বলে যাচ্ছে আমি কাউকে কিছু বলিনি, কাউকে কিছু বলিনি, কি মিন করতে চাইছে ও? বলো, কি মিন করতে চাইছে? তোমাদের দুজনের মধ্যে কি সিক্রেট কিছু আছে? ইটস বেটার তুমি যদি ওকেই জিজ্ঞেস করো। রোশনাই, আমি কিন্তু তোমাকে একটা প্রশ্ন করেছি। ও কি সব কথা বলে দেবে? আমারও আর এই গোপনীয়তার ভালো লাগছে না। সব জানাজানি হয়ে যাক, বলে দিক। আমি তখন স্বীকার করে নেব যে কি প্রেসারে পড়ে আমাকে কি কাজ করতে হয়েছিল। আমি অনেকবার বলতে চেয়েছিলাম গরিমা তোমায়, কিন্তু তুমি তো শুনতে চাওনি। নাও ইটস টু লেট। এখন তুমি অনেক ভুল বুঝবে আমায়, আমি জানি, কিন্তু তাও যা সত্যি তা বেরিয়ে আসুক। আমি আর নিতে পারছি না এভাবে ভেতরে ভেতরে যে কাটা ছেঁড়া চলছে। আমি আর সহ্য করতে পারছি না। বলুক রোশনাই, বলে দেখ। গো অ্যাহেড রোশনাই, আই এম রেডি। তোমাকে কিন্তু আমি একটা প্রশ্ন করেছি রোশনাই, আনসার মি, আনসার মি। কি বলছে তুমি বুঝতে পারছো না? কি বলছিলে তুমি সবার সামনে? আর ছোটদা ভাইয়ের কলার টেনে ধরেই বা কি কথা বলছিলে? তোমার এত রাগ কেন ছোটদা ভাইয়ের ওপরে? কি করেছে ও? সকালবেলা যে ফুলটা এনেছিল সেটা ছোটদা ভাই এনেছিল, আর তুমি তেজ দেখে সেটা গরিমাদিকে ফেরত দিয়ে দিয়েছো। ওই জন্যই তো পেয়ে বসেছে ও আরো। সত্যি তাই, যার যতটুকু দরকার তাকে ঠিক ততটুকুই দেওয়া উচিত। অকারণে না এরকম লোকজনকে মাথায় তোলা উচিত না। পায়ের জিনিস পায়েই রাখতে হয়। দেখেছো তো, এই মেয়েটা কিন্তু কিচ্ছু বলছে না। বলবে? ও কি ওর ঘর বলবে? বলবো না। কিছুতেই বলবো না, আমি বলবোই না, আমি কাউকে কিচ্ছু বলবো না। তোমাকে বলতেই হবে। তুমি কেন আরণ্যকের কলার টেনে ধরেছিলে বলো? আর কেন সমানে বলে যাচ্ছ আমি কাউকে কিছু বলিনি, কাউকে কিছু বলিনি? কি লুকোচ্ছ তুমি? এই রোশনাই, কি লুকোচ্ছ? কি এমন গোপন আছে বলো তো তোমাদের দুজনের মধ্যে, যেটা তুমি বলতে চাইছো না? বলো। বলবো না, আমি কোনোদিনও সেই কথাটা কাউকে বলবো না, বলবো না। আসলে আমার মনে হচ্ছে কিচ্ছু নেই, ও নিজেও জানে না, তাই জন্য ভুলভাল কথা বলছে। দেখতে পাচ্ছ বাচ্চা, ভালো করে দেখে নাও। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের পরিবারের সাথে আলোচনা করতে হয়। তুমি তো সেটা করো না। তোমার যেটা যখন ইচ্ছে করে সেটা করো, ফলাফলটা মিলিয়ে নাও। কাল সকাল সকাল ওকে বিদায় করো, নাহলে কিন্তু আরো বিপদ বাড়বে। চলে যাব আমি এখান থেকে, অনেক দূরে চলে যাব আমি, থাকবো না এখানে, আর কোনোদিনও কাউকে জ্বালাবো না আমি তখন। আরণ্যক, আমাকে কেন এতটা এম্বারেসড হতে হলো? এবার আমি তোমার কাছে উত্তরটা চাইছি। তুমি তো
এনেছো ওকে? আমরা তো কেউ আনিনি। আনসার মি। ভুল হয়ে গেছে গরিমা, মস্ত বড় ভুল করে ফেলেছি। আই এম সরি। আমার ওর সাথে ভুল করেছে। হ্যাঁ, আপনি ভুল করেছেন, আমিও ভুল করেছি। আপনি আমাকে এখানে নিয়ে এসে ভুল করেছেন, আর আমি এখানে এসে ভুল করেছি। কেন এলাম আমি এখানে? কেন দেখা হলো আমার আপনার সাথে? তাহলে তার কিছুই এগুলো হতো না। কি হয়েছে গো? কি হওয়ার কথা বলছো? একটু ভালো করে খুলে বলবে? এসব কথা কাউকে বলতে নেই, সব কথা ভুলে যেতে হয়। আমিও তো ভুলে যেতেই চাই, তবে ভুলতে কেন পারছি না আমি? কেন পারছি না? এবার কিন্তু আমার ধৈর্যের সীমা পেরিয়ে যাচ্ছে আরো। এবার কিন্তু আমি ড্রাস্টিক একটা স্টেপ নিয়ে নেব। এবার হয়তো তোমার আর আমার সম্পর্কটাই আর থাকবে না। গরিমা, তোমার মাথা ফাতা খারাপ হয়ে গেছে নাকি? এসব কি বলছো? খুব স্বাভাবিক বাচ্চা, ওর মনে কষ্ট হওয়াটা তো খুব স্বাভাবিক। ওর সামনে যদি একটা মেয়ে কন্টিনিউয়াসলি একই কথা বলে যায় তাহলে কি হতে পারে বলো তো? দেখে বাচ্চা ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে, আর যদি নাও করে দুদিন পরে আমি গ্যারান্টি বলছি ও ব্ল্যাকমেইল করবে। ও নিশ্চয় ড্রিঙ্ক করার অভ্যেস আছে, নাহলে ওখানে গিয়ে কেন ড্রিঙ্ক? আর এই যে মাতলাম ওর অ্যাক্টিং করছে, ততটা মদ কিন্তু ও খায়নি। আর গরিমা, রিকোয়েস্ট করছি ওর কথায় কান দিও না। ও এইভাবে বাচ্চাকে চাপে রেখে আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন তুলছে। তোমার মনে ওই প্রশ্নটা উঠেছে, ফলে ওকে ইগনোর করো প্লিজ। হ্যাঁ, ইগনোর করো আমাকে। সবাই ইগনোর করো আমাকে। আমাকে তো ইগনোরই করতে হয়। আমার কি আছে? কোনো দাম নেই আমার। আমি তো সামান্য একটা রোজ নাই। সবাই আমাকে ইগনোর করছে। গরিমা দিদি, তুমিও আমাকে ইগনোর করো। তোমার হবু বড় তো আমাকে ইগনোর করছে। সবাই ইগনোর করো আমাকে, সবাই ইগনোর করো আমাকে। কি কখনো দাম দিতে আছে? কোনো মূল্য নেই আমার, কোনো মূল্য নেই। তুমি বিশ্বাস করো গরিমা, আমার আর রোশনিয়ার কাছে ওই বিয়ের কোনো গুরুত্ব নেই। ওটা একটা অ্যাক্সিডেন্ট মাত্র, শুধু পরিস্থিতি ম্যানেজ করার জন্য এটা করা। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে অরণ্য?